Adobe Illustrator-এর মাধ্যমে আমরা আজকে এই ব্যানার ডিজাইনটা তৈরি করা শিখব। এই ব্যানার ডিজাইনটা কিভাবে তৈরি করতে হয় আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আমার চ্যানেলে প্রায় 60% মানুষই কিন্তু সাবস্ক্রাইব করে নেই বাট ভিডিও দেখে। তো যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই ভিডিওগুলিতে একটি লাইক দিয়ে দিবেন যদি ভিডিও ভালো লাগে এবং কিছু বুঝে থাকেন। তো চলুন শুরু করে দিচ্ছি। আমাদের এখানে যে ব্যানারটা রয়েছে আমি এই ব্যানারটাকে এই পাশে রাখবো। তো আমরা একটু ছোট করে একটা সাইজ নিব। আপনি আপনার মতো করে একটা সাইজ নিয়ে অবশ্যই ব্যানার তৈরি করবেন। প্রথমে আমাদের এই ব্যানারের সাইজটা তৈরি করতে হবে। এটার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যাব এবং মাউসের লেফট বাটনটা ফাঁকা জায়গায় ক্লিক করে আমি ওয়াইডে নিব হচ্ছে 8 ইঞ্চি এবং হাইট নিব হচ্ছে আমি 3 ইঞ্চি। তো আমি একটু ছোট করে করছি, আপনার যত বড় প্রয়োজন পড়ে জাস্ট এখানে মেজারমেন্টটা লিখে দিলেই হয়ে যাবে। এবার আমি এখান থেকে ওকে করে দিলাম। এখন এখানে হচ্ছে আমরা হোয়াইট কালারটাকে ব্যবহার করব। তো আমরা ফিল কালারে হোয়াইট দিলাম এবং স্ট্রোকটা আমাদের অফ করা থাকবে। এবার এখানে আমাদের যে ব্যানারের যে সাইজটা রয়েছে এই সাইজটাকে আমরা কিবোর্ড থেকে Ctrl+2 দিয়ে লক করব। Ctrl+2 দিয়ে লক করার পর এখন এখানে এই যে বাড়ির যে একটা আমরা ইমেজ ব্যবহার করেছি এই ইমেজটাকে কিভাবে এইভাবে করে কেটে আমরা এটাকে এখানে বসাতে পারি সেটাই শিখব। প্রথমে আমরা এখান থেকে আবারও রেক্ট্যাঙ্গেল টুলে যাব, এরপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি আমার মতো করে একটু শেপ নিয়ে নিলাম এইভাবে করে। তারপর এটাকে আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি। এবার এখান থেকে আমি এটাকে ঠিক এইভাবে করে ঘুরায় নিব। ঘুরায় নেওয়ার পর আমি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে প্রথমে এই কর্নারটা সিলেক্ট করব, তারপর শিফটটাকে ধরে রেখে এই কর্নারটা সিলেক্ট করব। এবার এখান থেকে যে কোনো একটা এই গোল বৃত্তকে টেনে আপনি এইভাবে করে রাউন্ড করে নেবেন। রাউন্ড করার পর এখন আমরা এই শেপটাকে ঠিক এইভাবে করে এখানে বসায় নেব। এখানে বসায় নেওয়ার পর এখন এই যে আমাদের সাদা আর্টবোর্ডটা রয়েছে এটাকে Ctrl+Alt+2 চেপে আপনারা এটাকে আনলক করবেন। আনলক করে এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা যাব শেপ বিল্ডার টুলে এবং অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে মাইনাস করে দিব। এখন এইখানে আমরা শেপটা নিয়েছি শুধুমাত্র এই বাড়ির অংশটাকে বসানোর জন্য। এবার এখান থেকে আমি একটু জুম করে আমাদের এই যে এখানে যে শেপটা রয়েছে এই শেপটাকে আমি স্ট্রোক কালারে নিয়ে যাব। নিয়ে গেলে আমাদের এইদিকে একটা স্ট্রোক কালার হয়ে যাবে। এখন এখানে এই যে বাড়ির যে ইমেজটা রয়েছে এই বাড়ির ইমেজটা আমি এখানে নিয়ে আসবো। আমার আগে থেকে গুগল থেকে ডাউনলোড করা রয়েছে। আপনি যেই ধরনের পিকচার দিয়ে আপনি করতে চান সেই ধরনের পিকচার গুগল থেকে ডাউনলোড করে নিলে হবে। আমি এই বাড়িটাকে এখান থেকে প্লেস করব, তারপর এখান থেকে আমি একটু বড় করে নিচ্ছি। এখন এই যে শেপটা রয়েছে এই শেপটাকে আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি এটাকে এখানে সেট করে নিব। নেওয়ার পর এখন অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন আমাদের শেপ অনুযায়ী কোনো ইমেজকে কাটবো তখন অবশ্যই আমাদের এই ইমেজটাকে পিছনে নিয়ে যেতে হবে শেপের। তার আগে আমি এই শেপটাকে একটু ইমবেড করে নিচ্ছি। ইমবেড বলতে হচ্ছে দেখেন এখানে কিন্তু এই ইমেজটার মধ্যে মাঝখানে একটা ক্রস দেখাইতেছে। তো আপনি যদি এটাকে ইমবেড করে না নেন পরবর্তী সময়ে এই ফাইলটা ওপেন করলে কিন্তু এই ইমেজটা আর দেখা যাবে না। তো এজন্য আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে ইমবেড করে নিলাম। ইমবেড করে এখন এই যে ইমেজটা রয়েছে এখানে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব। তাহলে এই যে দেখেন আমাদের শেপটা কিন্তু এখন উপরের দিকে দেখা যায়। এবার আমরা এখান থেকে সম্পূর্ণটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে নিব। তাইলে আমাদের শেপ অনুযায়ী এই ইমেজটা কেটে যাবে। এবার হচ্ছে আমরা এই যে সাদা আর্টবোর্ডটা আছে এটাকে আবারও Ctrl+2 দিয়ে লক করব এবং আমি একটু জুম করে এই ইমেজটাকে এইখানে নিয়ে এসে আমরা সুন্দর করে এইখানে অ্যাডজাস্ট করে দিতে পারবো। দেখেন কত সহজেই কিন্তু আমরা এটাকে বসিয়ে ফেললাম। এবার এখানে হচ্ছে আমাদের এই যে এখানে কিছু শেপ রয়েছে সোফার আমরা ডিজাইন দিয়েছি। তো এগুলি আমরা কিভাবে করলাম সেটা আমরা করার আগে আমাদের এখানে যে লেখাগুলি রয়েছে সেই লেখাগুলি লিখে নিব। তো আমি প্রথমে টাইপ টুলে যাচ্ছি, টাইপ টুলে গিয়ে আমি এই হোম লেখাটাকে লিখে নিব। আজকের এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এখান থেকে 60 পিটি দিয়ে দিলাম যাতে ফন্টটা একটু বড় হয়। এখন আমি হোম লেখাটা লিখে নিলাম। লিখে নিয়ে আমি এই ফন্টটাকে পরিবর্তন করব, এখান থেকে এরিয়াল ব্ল্যাক দিয়ে দিব। তাইলে আমাদের ফন্টটা একটু মোটা আকার তৈরি হবে। এখন এইখানে একটা জিনিস দেখেন, আমাদের এইখানে যে ফন্টগুলি রয়েছে প্রত্যেকটা কিন্তু সমান সমান, কিন্তু এখানে এই তিনটা ছোট এবং শুধুমাত্র এটাই বড়।
এখন আপনারা হয়তোবা বলতে পারেন যে আমি হয়তোবা সবগুলি বড় হাতে নিয়ে নিয়েছি এজন্য, অথবা উপরের যে ডিজাইনটা করেছি এগুলি হয়তোবা ছোট হাতে নিয়েছি। না, এগুলি ছোট হাতের নেই। এগুলিকে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই যে টাচ টাইপ টুল রয়েছে এটার মাধ্যমে এই সম্পূর্ণ অংশগুলিকে আমরা সিলেক্ট করে আমরা কিন্তু এগুলিকে ছোট করতে পারবো। যেমন আমি হচ্ছে নর্মালি এই যে আমাদের টাচ টাইপ টুলটা আছে এটার মাধ্যমে নর্মালি আপনি এখানে ক্লিক করলে তারপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি এগুলিকে কিন্তু ছোট করতে পারবেন। যেমন আমি এখান থেকে ধরেন এটাকে একটু ছোট করে নিলাম, আমি প্রয়োজনে আরেকটু করে নিচ্ছি। এখন এখান থেকে হচ্ছে আমরা একটা রোলার নিব। এই যে এখানে যে রোলার দেখতেছেন এটা না থাকলে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে চলে আসবে। এখন মাউসের লেফট বাটনটা ক্লিক করে নর্মালি আমি এখানটায় সিলেক্ট করে নিব। যেহেতু আমাদের এইগুলিকেও ছোট করতে হবে সেজন্য আমি রোলারটা নিলাম। এবার আমি আবারও এই টাচ টাইপ টুলটাকে সিলেক্ট করে এটাতে ক্লিক করব। তারপর নর্মালি আমি এখান থেকে এটাকে এইভাবে করে ছোট করে নিব। তারপর এটাকে ক্লিক করব, তারপর আমি এখান থেকে এটাকেও ছোট করে নিব। ওকে, তো এখন হচ্ছে আমাদের এদিকে হোম লেখাটা বড় রয়েছে এবং বাকিগুলি ছোট রয়েছে। এবার এখান থেকে হচ্ছে আমরা এই কালারটাকে ব্যবহার করব। তারপর এখানে হচ্ছে আমরা লিখে নিয়েছি মডার্ন। তো আমরা এই মডার্ন লেখাটাকে আবারও টাইপ টুলের মাধ্যমে লিখে নিচ্ছি, অবশ্যই সবগুলি বড় হাতের MODERN। তো আমি এবার মডার্ন লেখাটাকে লেখার পর আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। তারপর এখান থেকে এই ব্ল্যাকের জায়গায় নরওয়ে করে দিচ্ছি। তারপর এই লেখাটাকে আমি আরও ছোট করে আমি এটাকে এইখানে নিয়ে রাখব। আমি প্রয়োজনে আরও ছোট করছি। ওকে, এবার হচ্ছে আমরা এখান থেকে এই লেখাটাকে হালকা একটু উপরের দিকে তুলে দিই, তারপর আরেকটু ছোট করে নিই। আমাদের এই যে এইচের যে শেপটা রয়েছে এইটার উপরে উঠা যাবে না এই মডার্ন লেখাটাকে। তো আমি আরেকটু জুম করে এটাকে আরও একটু ছোট করে নিচ্ছি। ওকে, তো এবার হচ্ছে আমরা এই লেখাটাকে সিলেক্ট করে অল্টার ধরে আমাদের যে লেফট রাইট অ্যারো কি আছে সেটাকে চেপে আমি এই লেখাটাকে একটু ফাঁকা করে নিলাম এবং আমি নর্মালি এখান থেকে রেখে আমি অল্টার চেপে এটাকে একটু ফাঁকা করে নিচ্ছি। তো এখন আমাদের এখানকার লেখাটা কিন্তু হয়ে গেল। এবার এখানে হচ্ছে আমরা এই যে ফর সেল নামের যে একটা লেখা লিখেছি এটা লেখাটা লিখে নিব। তার জন্য আমি টাইপ টুলে গেলাম এবং এখান থেকে আবারও এটাকে বোল্ড বা ব্ল্যাক করে দিব। তো আমি এখান থেকে ফর সেল এই লেখাটাকে লিখে এবার আমি আমার প্রয়োজন অনুযায়ী ছোট করব। তারপর আমি এটাকে এই এইচের নিচের অংশে আমি বসিয়ে দিব। আমি একটু জুম করে নিচ্ছি, জুম করে সুন্দর করে আমি এটাকে সমান করে নিব। প্রয়োজনে আমি একটা রোলার ব্যবহার করতে পারি, তাইলে আমরা বুঝতে পারবো। তো এখন এদিকে আমাদের লেখাগুলি যেহেতু হয়ে গিয়েছে আমি এইগুলিকে কেটে দিয়ে সরাসরি এটাকে টেনে আমরা এটাকে এইখানে নিয়ে আসব। আমি এইখানে বসিয়ে দিলাম। এখন এইখানে কিন্তু আমাদের এই লেখালেখির কাজটা হয়ে গিয়েছে। এখন এইখানে আপনি আপনার মতো করে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আমি আমার মতো করে ব্যবহার করেছি। আমি যদি চাই এখান থেকে আরেকটু লাইট কালার ব্যবহার করতে সেটাও কিন্তু করতে পারবো। তো এরপর হচ্ছে আমাদের এখানে রয়েছে বুক নাও এবং একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে। এটাকে আমরা তৈরি করব। এটার জন্য আমরা যাব হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলে, তারপর আমি আমার মতো করে একটু বড় করে এখানে একটা শেপ নিলাম। তারপর ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে রাউন্ড করে নিলাম। এখন এখানে হচ্ছে আমরা বুক নাও লেখাটাকে লিখে নিয়েছি। আমরা টাইপ টুলে গিয়ে বুক নাও লিখে নিব। তো এবার আমরা এই লেখাটাকে সিলেক্ট করে আমরা আমাদের মতো করে ছোট করে আমরা এই লেখাটাকে আমরা এখানে বসিয়ে নিব। তো এখানে আপনার ইচ্ছা মতো আপনি বড় ছোট করে আপনি নিতে পারেন। আমি ধরেন আরেকটু বড় করে নিচ্ছি। তারপর এই লেখাটাকে আমি এখানে রেখে আমি এটাকে হোয়াইট কালার দিয়ে দিব। তারপর এখান থেকে আপনি এই লেখাটাকে ডানে বা বামে এই শেপের জাস্ট মিডলে বসিয়ে নেবেন, তাইলেই হবে। আমি প্রয়োজনে এখান থেকে একটা রোলার নিয়ে নিচ্ছি যাতে আমাদের একুরেটভাবে হয়। তো এটা আমাদের ঠিকঠাক আছে। এখন আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন এখানে এই যে বুক নেওয়ার জন্য তো আমাদের একটা কিছু একটা লাগবে, হয় ওয়েবসাইট না হয় ফোন নাম্বার, তাই না? তো এই জন্য আমরা এখানে একটা ফোন নাম্বার ব্যবহার করেছি। আমরা এই ফোন নাম্বারটা আমরা লিখে দিচ্ছি। টাইপ টুলে গেলাম, তারপর এখানে +88 দিয়ে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, তো
তা আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ছোট করে তারপর হচ্ছে এই লেখাটাকে এখানে বসিয়ে দিব। আমি আরেকটু নিচের দিকে দিয়ে দিচ্ছি। এখন এই দুইটাকে সিলেক্ট করে আমি একটু উপরের দিকে তুলে দিব, যেহেতু জায়গা রয়েছে আমি উপরের দিকে তুলে দিলাম। এখন এইখানে হচ্ছে আমাদের বেশ কিছু লেখা রয়েছে, দেখেন 3 বেডরুম 1 লিভিং রুম দেন সুইমিং পুল গেস্ট হাউস। আমরা এই লেখাগুলিও একটু লিখে নিচ্ছি। আমাদের লেখাগুলি লিখে নিলেই আমাদের আর তেমন কোনো কাজ থাকবে না। আমি ফন্টটাকে একটু ছোট করে নিলাম। আমি এখান থেকে 3 বেডরুম, তারপর আমি ইন্টার দিয়ে এখন 1 আমি লিভিং রুমটা লিখে নিচ্ছি। তারপর ইন্টার দিয়ে আমরা সুইমিং পুলটা লিখে নিচ্ছি। তারপর ইন্টার দিয়ে আমরা গেস্ট হাউস। ওকে, এবার আমাদের এখানকার লেখাগুলি শেষ। এখন এখান থেকে আমরা এই ফন্টটাকে নরওয়ে করে দিব, তাইলে আমাদের এই লেখাগুলি একটু চিকন হবে। আর এখানে যেহেতু আমরা ডিফারেন্ট একটা লেখা ব্যবহার করেছি, আমরা চাইলে এই ফন্টটাকে পরিবর্তন করতে পারি। আমি নর্মালি এখান থেকে ফন্টটাকে একটু পরিবর্তন করে আমি আমার মতো করে এখানে এই ফন্টটাকে ব্যবহার করছি। তো এবার হচ্ছে আমরা এই লেখাগুলিকে এই পাশে নিয়ে আসব এবং আমি হচ্ছে ছোট করে এগুলিকে এই পাশে বসায় নিব। প্রয়োজন অনুযায়ী বড় ছোট করে নেবেন। ওকে, এখন এখান থেকে আমরা কিছু আইকন ব্যবহার করেছিলাম। আমি আইকনগুলিকে নর্মালি এখান থেকে এই রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে বসিয়ে নিব। আমি নর্মালি এখানে একটা আইকন বসিয়ে নিলাম। তারপর আমি কালারটা এটা দিয়ে দিলাম। তারপর এখানে একটা কপি করলাম, অল্টার ধরে আমি নিচে একটা কপি করব, অল্টার ধরে এখানে একটা কপি করলাম, তারপর অল্টার ধরে এখানে একটা কপি করলাম। তো এখানকার আমাদের সম্পূর্ণ ডিজাইনটাই এখন শেষ। শুধুমাত্র এই যে শেপগুলি রয়েছে এই শেপগুলি তৈরি করব। তো এটার জন্য এখন আমরা হচ্ছে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব। তারপর আমরা এটাকে স্ট্রোক কালার করে দিচ্ছি। প্রয়োজনে একটু মোটা করে নিতে পারেন আপনি বোঝার সুবিধার্থে। তো এবার আমরা ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে প্রথমে এই কর্নারটা সিলেক্ট করব, তারপর শিফটটাকে ধরে রেখে এই কর্নার, তারপর আবারও শিফট ধরে এই কর্নার। এবার এখান থেকে যে কোনো একটাকে টেনে আপনি এরকম করে আপনি এটাকে ঘুরায় নেবেন। এখন এইখান থেকে আমরা এটাকে একটু ঘুরায় নিচ্ছি। তারপর আমি ধরেন এখানটা একটা কপি করে এটাকে এইভাবে করে ঘুরায় নিব। তারপর একটু ফাঁকা করে রাখছি, আমি আরেকটু ফাঁকা করে দিচ্ছি প্রয়োজনে। এবার এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে আমি এইভাবে করে ঘুরায় নেব। তাহলে এখানকার শেপগুলি আমাদের তৈরি হবে। এবার এখান থেকে এই শেপগুলি আমরা বসাইলে আমাদের বড় ছোট হয় কিনা সেটা কিন্তু আমরা দেখে নিতে পারবো। যেমন এই শেপগুলি এখন বড় মনে হচ্ছে, আমি এখান থেকে এগুলিকে একটু ছোট করে নিই, ছোট করে তারপর এখন মনে হচ্ছে ঠিক আছে আমি এই শেপের মধ্যে কাজ করব। তো এইবার এখান থেকে প্রত্যেকটাকে একটু আলাদা আলাদা করে সরায় রাখবেন, যেহেতু আমাদের এগুলিকে আলাদা আলাদা ইমেজ ব্যবহার করতে হবে। আমি এগুলিকে আলাদা আলাদা একটু সরায় নিলাম। এখন এইখানে এই যে শেপগুলির মধ্যে যে আমরা যে সোফা ব্যবহার করেছি সেই সোফাগুলির আমরা ইমেজ নিয়ে আসব। আমি ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেসে গেলাম, তারপর হচ্ছে আমি কন্ট্রোল ধরে প্রথমে এটাকে সিলেক্ট করব, তারপর এইটাকে, তারপর একটু স্ক্রল ডাউন করে কন্ট্রোল ধরে এই সব কয়টাকে একসাথে সিলেক্ট করে প্লেস করব। এবার এখানে আমি একটা প্লেস করলাম, মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে একটা করলাম, তারপর এখানে একটা, তারপর এখানে একটা। এবার আমাদের এই শেপগুলি অনুযায়ী আমাদের এই সোফাগুলিকে কাটতে হবে। তো তার আগে হচ্ছে আমরা এই সবগুলি ছবিকে ইমবেড করে নিচ্ছি। সিলেক্ট করে আমি এখান থেকে ইমবেড করে দিলাম। এবার আমরা একটু জুম করে আমরা নর্মালি এই ছবিটাকে একটু ছোট করব, তারপর এই ছবিটাকে আমি মাঝখানে রাখবো। তারপর আমি এই ছবিটাকে আরেকটু বড় করে এইটাকে আমরা পিছনের দিকে নিয়ে যাব, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এবার আমাদের এই ছবিটার কোন অংশটুকু আমরা নিব বা কোন অংশটুকু কাটবো সেটা আমরা নিজেরাই নির্ধারণ করতে পারবো। যেমন আমরা এখান থেকে ধরেন নর্মালি এটাকে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে নিলাম। তা আমাদের একটা ছবি কাটা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এই ইমেজটাকে এখানে নিয়ে আসলাম, তারপর আমরা এই ইমেজটাকে হচ্ছে পিছনের দিকে নিয়ে যাব।
এটার জন্য আবারও রাইট বাটন ক্লিক করব আমরা, তারপর অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। তো এবার হচ্ছে আমরা এই ছবিটাকে একটু ছোট করব। যেহেতু আমাদের ছবি ছোট করলে আমাদের সম্পূর্ণ ছবিটা আমাদের এই ফ্রেমের মধ্যে আসবে, এজন্য আমি একটু ছোট করে তারপর রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। তারপর হচ্ছে আমরা আবারও এখান থেকে এই ইমেজটাকে একটু এখানে নিয়ে আসতেছি। এবার এই শেপগুলি কখনোই কিন্তু আপনি বড় করতে যাবেন না। আপনি প্রয়োজনে ইমেজ ছোট করবেন, কিন্তু আপনি শেপ ছোট করতে যাবেন না, তাইলে কিন্তু আপনি মিলাইতে পারবেন না। এই শেপগুলিকে কখনো বড় ছোট করে ইমেজের আকৃতি করার চেষ্টা করবেন না। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই ইমেজগুলিকে আপনি ছোট বড় করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। বাট আপনি যদি শেপগুলিকে ছোট বড় করেন তাহলে কিন্তু আপনি আর শেপ মিলাইতে পারবেন না। অবশ্যই আপনি ছবি বড় ছোট করে দেন আপনি আপনার মতো করে শেপে নিয়ে সিলেক্ট করে দুইটাকে একসাথে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। তারপর এখান থেকে আমার এই ছবিটা বাকি আছে, আমি এই শেপটাকে এখানে নিয়ে আসতেছি। আমি আবারও বলছি, আপনারা প্রয়োজনে ছবিটাকে ছোট করবেন, আপনারা কখনোই এই শেপকে ছোট করতে যাবেন না। এই যে শেপগুলি রয়েছে এই শেপগুলি ছোট করবেন না, আপনারা এই ইমেজগুলি কর্নারে ধরে আপনি ছোট করবেন। তো এবার আমি এটাকে আরেকটু বড় করে দিচ্ছি। এখন এখানে আরেকটা জিনিস আমি আবারও বলে নিচ্ছি, সব সময়ের জন্য আপনি যখন ক্লিপিং মাস্ক করে আপনার শেপ অনুযায়ী ছবিকে কাটবেন, তখন ছবিটা থাকবে নিচে এবং যেই শেপ দিয়ে কাটবেন, যেই আকৃতিতে কাটবেন সেই শেপটা উপরে থাকবে। এবার আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এখন আমাদের সব কয়টা ছবি কাটা হয়ে গিয়েছে, এখন আমরা এগুলিকে বসাই নেব। তো প্রথমে আমি এটাকে এখানে বসাইলাম, তারপর এটাকে আমি এইখানে কাছাকাছি নিয়ে আসলাম, তারপর আমাদের আরও একটা শেপ রয়েছে, আমি এটাকে কাছাকাছি নিয়ে আসলাম। তো আমি একটু জুম করে নিচ্ছি, জুম করে তারপর এগুলিকে আমি বসাই নেব। ওকে, এবার হচ্ছে আমরা এই শেপটাকে সিলেক্ট করে একটা রোলার নিব। রোলার নিয়ে আমরা দেখে নিব যে মিডল ঠিক আছে কিনা। তারপর উপর থেকে একটা নিয়ে এটা বরাবর রাখবো, দেন আমাদের সব কিছু এখন ঠিকঠাক আছে। জাস্ট আমরা এখান থেকে এগুলিকে কেটে দিব। এখন এইখান থেকে গ্যাপ যদি বেশি হয়ে যায় মাঝখানে, তাহলে আপনি ধরেন এই উপরটাকে সিলেক্ট করে আপনি দুইবার ডাউন অ্যারো কি চাপলেন, এখান থেকে আপনি দুইবার আপ অ্যারো কি চাপলেন, তারপরে এখান থেকে রাইট অ্যারো কি দুইবার চাপলেন, এখান থেকে রাইট অ্যারো কি দুইবার চাপলেন, তাইলে আমাদের গ্যাপটা ছোট হয়ে যাবে। এবার এগুলিকে আমরা একটা স্ট্রোক কালার ব্যবহার করব। আমরা এখান থেকে এই স্ট্রোকটাকে ব্যবহার করছি, তারপর এখান থেকে এই স্ট্রোকটা দিয়ে দিলাম, এখান থেকে এইটাতে, তারপর এখান থেকে এইটাতে। তো আমাদের মেইন সৌন্দর্য কিন্তু এইটা। তো আমরা এখন যে কাজটা করব, আমরা এই সম্পূর্ণ ইমেজটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এখানে নিয়ে বসায় নিব। আমি এখান থেকে নর্মালি এটাকে টেনে সরাসরি আমি এইখানে বসিয়ে দিব। ওকে, তো এইবার হচ্ছে দেখেন আমরা ফাইনালি কিন্তু সুন্দর একটা ব্যানার ডিজাইন সহজে তৈরি করে ফেললাম। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই যে গ্যাপগুলি রেখেছি এগুলি একদম পাশে পাশে কিন্তু মিশাই দিবেন না, এগুলিকে হালকা একটু গ্যাপ রাখার চেষ্টা করবেন, তাইলে আপনাদের ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে এবং আপনাদের দেখতেও কিন্তু ভালো লাগবে। তো ফাইনালি আমরা একটা ভালো মানের কিন্তু একটা ব্যানার ডিজাইন তৈরি করে ফেললাম। তো যেই কোনো কাজের ক্ষেত্রে, যেই কোনো বিষয় নিয়ে, যে কোনো আপনার কাজের ক্ষেত্রে কিন্তু ব্যানার ডিজাইনের প্রয়োজন পড়ে। তো আপনি যদি এই ধরনের ব্যানার ডিজাইন তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং থেকে হোক বা আপনার অফলাইনে হোক বা অনলাইনে হোক, আপনি ভালো কিছু টাকা ইনকাম করতে পারবেন। এজন্য অবশ্যই আপনাদেরকে এই ডিজাইনগুলি অবশ্যই শিখতে হবে। এখানে আহামরি কোনো ডিজাইন নেই, জাস্ট কিছু লেখা লিখে দিবেন এবং ইমেজের মাধ্যমে কিছু শেপকে এইভাবে কেটে আপনি সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।